নিফটি পুরো গ্যাপ ডাউনটাকে কভার করেছে এবং একটু হলে পরেও উপরে ক্লোজ করেছে, অর্থাৎ গ্রিনে ক্লোজ করেছে। আমরা আজকে নিফটি কেমন ধরনের আচরণ করলো, কোন জায়গাতে সাপোর্ট ছিল, কোন জায়গাতে রেজিস্ট্যান্স ছিল এবং আগামী দিনে কোন জায়গাতে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আছে, কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে ট্রেড করা উচিত ছিল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে একটা ডিসক্লেমার আপনাদেরকে দিতে হয় যে আমি হিসেবে রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা নিজের মতো করে অ্যানালিসিস করবেন এবং সিদ্ধান্ত নেবেন। তো চলুন, মার্কেট দেখুন আজও কিন্তু 700-র উপরে ক্লোজ করতে পারলো না, কিন্তু একটা পজিটিভ নোট রেখে, সামান্য পজিটিভ নোট রেখে সে কিন্তু বন্ধ করেছে। কিন্তু যদি চরিত্রটা আমরা দেখি যে মার্কেটের এই যে সামান্য উদ্ধার আপনি দেখছেন, সে কিন্তু নিচে থেকে অনেকখানি উপরে তুলে নিয়ে এসছে। বরঞ্চ বলা ভালো টানা উপরের দিকে উঠে এসে যে একটা দাঁড়িয়েছে, যদিও সেই জিজ্ঞাসা চিহ্নের মুখেই দাঁড়িয়ে রয়েছে, একটি রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখব। আগে আমরা মোটামুটিভাবে রেঞ্জটা দেখি। মোটামুটিভাবে 313, 317 থেকে 695, অর্থাৎ বুঝতেই পারছেন আপনি 380 পয়েন্টের মতো সে কিন্তু নিচে থেকে উপরের পয়েন্টে র্যালি দিয়েছে। অর্থাৎ অপশন ট্রেডারদের জন্য যদি একবার সে ট্রেনটাকে বুঝতে পারে তাহলে কিন্তু লম্বা সে আজকে ইনকাম করতে পারতো। তো চলুন, মান্থলি টাইম ফ্রেমে আমাদের সাপোর্ট নেবার জায়গাতেই সাপোর্ট নিয়েছে, সাপোর্ট জায়গাতে রয়েছে। আচ্ছা, এই যে সাপোর্ট নেবার জায়গা বলে দিলাম, এটা কি কত আপনি জানেন? একবার নিয়ে যাচ্ছি, এটা তাকিয়ে দেখুন তো 273, আর একটু উপরে যাচ্ছি কত দেখুন তো 337। দেখতে পাচ্ছেন? অর্থাৎ এই যে জোনটা রয়েছে, এই ডেটাটা কিন্তু মনে রাখবেন, একটু পরেই আমাদের কাজে লাগবে। 23,337-এর মতো আপনি দেখলেন এই উপরের রেঞ্জটা। উপরের লাইনটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের যে সাপোর্ট জোন আছে তার উপরের জোন, ঠিক কিনা? এবারে আমরা আস্তে আস্তে দেখব এবং নিচে কত দেখাচ্ছে, নিচে একদম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 265 ইত্যাদি। তাহলে সাপোর্ট নিয়েছে। যদি আপনি উইকলি টাইম ফ্রেমে যান তাহলেও দেখবেন যে আমাদের যে সাপোর্ট জোনটা রয়েছে সেটাকে অন্তত পক্ষে আজকের জন্য তো ভাঙেনি, ভাঙার চেষ্টা করেছিল, তার উপরে সে ক্লোজ করেছে। কোথায় এসে ক্লোজ করেছে, কোথায় এসে ধাক্কা খেয়েছে? যেখানে ধাক্কা খাবার কথা সেখানেই খেয়েছে। আমরা যদি আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, কোন জায়গাতে ধাক্কা খাবো? আমরা এরকম জায়গাতে ধাক্কা খাবো যেটা 23,800, 820 ইত্যাদিতে হবে। এবারে চলে আসুন আপনি সেটা ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে দেখে আপনার কি মনে হচ্ছে? মার্কেট নিচে এসেছিল, মার্কেট নিচে এসে আমাদের এই পয়েন্টে সাপোর্ট নিয়েছিল, যেটি আপনি দেখলেন মান্থলি টাইম ফ্রেমের সব থেকে লো জায়গা। সেখান থেকে মার্কেটে ওঠার চেষ্টা করেছে, আবার ধাক্কা খেয়েছে, মার্কেট নিচে এসেছে, একই রকম কাছাকাছি জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে। তাহলে কি ধরনের ঘটনা ঘটলো দেখুন তো? নিচে নামলো, উপরে গেল, আবার নিচে প্রাইস নেমেছিল যেখান থেকে উপরে রিকভার হচ্ছে। এই রকম জায়গাতে নিচে নামলো, উপরে গেল, নিচে এসেছিল প্রাইস এবং উপরে যাওয়ার চেষ্টা করেছে। তাহলে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হচ্ছে। এখানে তো ধাক্কা খাবেই, সেই ধাক্কা খাবার জায়গা রয়েছে তাই ধাক্কা খাচ্ছে। এবারে আপনাদেরকে আমি মজার একটা জিনিস দেখাই। সেটা যে ইন্ডিকেটরটা খুব কম আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে একটি সুপ্রিম ইন্ডিকেটর। তার লেভেলসটাকে লক্ষ্য করুন। তার লেভেলসটাকে যদি তাকিয়ে দেখেন তাহলে এর আগের বারও সে সাপোর্ট নিয়েছে এবং এবারেও তাকিয়ে দেখুন, সেটা হচ্ছে 236। এই 336 তার লেভেল ছিল, সেখানে এক্স্যাক্টলি সে সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে যে রেজিস্ট্যান্স ছিল সেটা থেকে একটুখানি ওপরে তাকে ভেঙে উপরে ক্লোজ করেছি বলতে পারবো। এবং সে একটি জোনের মধ্য দিয়ে আপনি এই সমস্ত কত লেভেল কি সমাচার এ সমস্ত কিছু দেখতে যান না, আপনি তাকিয়ে দেখুন যে কত লেভেলটা রয়েছে। সেই লেভেলের মধ্যে দেখুন আগে সাপোর্ট নিয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তো দেখুন, এই জোন কিন্তু আজকের জোন নয়, এই জোনটা নিফটিতে একবারই হয়তো এসেছে। সেই সুপ্রিম ইন্ডিকেটরে আপনারা যদি দেখেন তাহলে নিচের দিকে বহু আগে সে একবার আপনাকে বাই সেল দিয়েছে, বহু যুগ আগে, এবং তারপর থেকে কিন্তু সেটি চলছে। এবং কেন এখানে মার্কেট থামলো সেইটুকু দেখানোর জন্য, এবং কোথায় কোথায় ইম্পর্ট্যান্ট লেভেলগুলো আছে কালকের দিনে আপনাদের যদি মার্কেটে থাকে তাহলে কিন্তু জানতে পারবেন। যদি নিচের দিকে আসে তাহলে আপনারা নোট করে নিন 22,928 থেকে 22,919, এইটি কিন্তু একটি শক্তিশালী সাপোর্ট জোনেই থাকবে, কারণ উপর থেকে যদি মার্কেট আসে। আর যদি বিরাট গ্যাপ ডাউনে কোনো দিন খুলে যায় নিচে, তাহলে অবশ্যই এটা রেজিস্ট্যান্স হিসেবে প্লে করবে, আপনারা মনে রাখবেন। তো লেভেলগুলো আপনারা নিয়েছেন নিশ্চয়ই, আশা করি নোট করে রাখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো ডেলি টাইম ফ্রেমে আমরা জেনারেলি দেখতে পাচ্ছি যে একটা কীরকম জায়গাতে রয়েছে আমাদের যে আঁকা,
সেটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্সের মুখে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন দেখব সেই রেজিস্ট্যান্সটাকে পেরিয়ে যদি উপরে উঠতে পারে তাহলে আমরা একটা পজিটিভ খবর পেতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু পজিটিভ খবর পাবো না। এরপরে চলে আসি আমরা ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখুন একটা বড় গ্যাপ ডাউন পেয়েছেন। আমি এই লেভেলগুলোকে দেখানোর আগে আপনাদেরকে নরমালি আপনার কাছে যদি লেভেলটি না থাকে তাহলে প্রাইস অ্যাকশনটাকে বোঝার চেষ্টা করুন একটু বড় করে। তাহলে আমি বিষয়টাকে স্পষ্ট হবে। আপনি তাকিয়ে দেখছেন এখানে একটি জোন রয়েছে। এখানে যাওয়ার চেষ্টা করেছিল, ধাক্কা খেয়ে নিচে নেমেছে, এসে দাঁড়িয়ে রয়েছে। এটাও যদি তাকিয়ে দেখেন তাহলে এখানেও একটি আপনি জোন পাবেন এবং নিচের দিক থেকে যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল সেই রকম জায়গা থেকে কাছাকাছি থেকে মার্কেট একটা সাপোর্ট নিয়েছে। কারণ অনেকটা গ্যাপ ডাউন হয়েছিল, গ্যাপ ডাউন পরে নিচে এসেছে এবং যে লেভেল থেকে আগে বাইং এসেছিল সেই লেভেল থেকে বাইং এসেছে এবং যে জায়গাটাকে ভাঙতে সচরাচর ২-৩ বারে দেয়নি সেই জায়গা থেকে এসে সে রেজিস্ট্যান্স ফেস করেছে। এই যে ছোট্ট কথা, এই কথাটাকে আপনাকে অনুভব করতে হবে যে, যে জায়গাটা সহজে সে ভাঙতে পারেনি, অর্থাৎ একটি বড় ক্যান্ডেল যেটাকে ব্রেক করেছে। তারপর নিচে আসার চেষ্টা করেছিল, সাপোর্ট নিয়েছে। আবার নিচে আসার চেষ্টা করেছিল, সাপোর্ট নিয়েছে। অর্থাৎ এইটিকে সহজে সে ভাঙতে পারেনি। ভেঙেছে দেখলেন একদম পুরো গ্যাপ ডাউন করে। এখন যদি আমি রিকভার করার পথে যাই, তাহলে সেই জায়গাটাই আমার বাধা হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে। তাহলে যেটি আপনার এককালে সাপোর্ট ছিল, আজকে আপনার সে বিপরীত রেজিস্ট্যান্স। তাহলে সেটাকে যদি শুধু মান্যতা দেন তাহলে পরে কিন্তু আপনার ট্রেডটা আস্তে, আস্তে সফল হবে। আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা জোন, এখানে কিন্তু একটা কি রয়েছে, একটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপটাকে যে গ্যাপটা ছিল সেটা পূরণ করেছে। আর এখানে যদি একটা বড় জোন কমপ্লিট করতে পারেন তাহলে এই জোনটা আপনার কাছে কিন্তু এই নদীটা রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে। এটা কিন্তু আপনি মনে রাখবেন। এবারে চলে আসুন আমাদের যে আঁকাগুলোতে এবং জোনগুলোতে। সেই জোনগুলো যদি আপনাদের কাছে থাকে আমি আশা করব আপনাদের কাছে আছে। যখন মার্কেটে এসেছিল কে বুক পেতে দাঁড়িয়ে আছে জোনটি, সেখান থেকে একটি জোন দিলেন, প্রথমে ধাক্কা খেয়েছে, একটুখানি দাঁড়িয়ে সে কিন্তু শর্ট উঠে গেছে এখানে। এবার এটিকে পেরোতে পারছে না। এখন এটিকে পেরিয়ে যদি কালকের দিনে খোলে তাহলে এটিকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। যদি অনেক উপরে যায় তাহলে এগুলোকে সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটাকে ভাঙলে নিচের দিকে যাবে। আর আমাদের যে গ্রিন, আমাদের যে ব্লু জোনটাকে আমরা বাড়িয়েছি, সেটাকে যদি আপনি নিয়ে নেন, একটুখানি বাড়িয়ে নেন, তাহলে কিন্তু ওঠার পথে আপনার রেজিস্ট্যান্সে পরিণত হবে। আর যে ডব্লিউ প্যাটার্নের কথা আপনাদেরকে আমি বলছিলাম, সেটা যদি মন দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে ডেইলি টাইম ফ্রেমে যেটি হয়তো ভালো করে বুঝতে পারছিলেন না, সেটি কিন্তু বুঝতে পারবেন যে একটা ডব্লিউ ফ্রেমের মতো কিন্তু সে কী করছে, তৈরি হওয়ার চেষ্টা করছে। এবং এখানে যদি সেইটাই আপনি বুঝতে পারতেন যে এইরকম এই যে নিচেটা এলো, এখান থেকে মার্কেটকে তুলেছে, এখান থেকেও ডবল বটমের মতো জায়গা যেখান থেকে মার্কেটকে তুলতে পারে এবং যখন আমি দেখছি ইঙ্গিত যে মার্কেটকে ওঠানোর চেষ্টা করছে, তখন আমি শিওর শর্ট উপরের দিকে আমাকে যেতে হতো। তো ঠিক আছে, আমরা যদি আর কিছু না, এবার অন্য আমি দেখাবো সেটা যে ১৫ মিনিটে। ১৫ মিনিট আপনি তাকিয়ে দেখুন। এখানেও যদি আপনি আমার লেভেলসগুলোকে দেখেন তাহলে অবাক হবেন। অবাক হওয়াটাও স্বাভাবিক। দেখুন কোন জায়গা, যে জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, একটি জোন থেকে একটি জোন, একটি জোন থেকে একটি জোন আপনাকে প্লে করেছে এবং আপনি পেয়েছেন। এখানে সে চেষ্টা করেও পারছে না। এবারে এক্সাক্টলি আপনাকে দেখালে পরে আপনি যদি দেখেন তাহলে আরও অবাক হবেন। আপনাকে অবাক করি আমি। সেটা যে প্রত্যেক দিনই যে লেভেলসগুলো, যেমন আমি বিটকয়েনে যে অ্যানালাইসিসগুলো দিই সেখানে আজকের সেটআপটা দিতে পারি। অর্থাৎ আজকে যে লেভেলসগুলো হতে পারে সম্ভাব্য মানে পরিবর্তিত সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা দিতে পারি, সেটা সাধারণত দেওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে আমি দিতে পারি না সেগুলো। তার নির্দিষ্ট কারণ রয়েছে আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারি সেটা, যে সেটা কেমনভাবে কাজ করেছে। মার্কেট লেভেলস আপনারা দেখলে পরেই অবাক হবেন। এই দেখুন, এই হচ্ছে পরিবর্তিত আমাদের আজকের দিনের মার্কেটের লেভেল এবং তাকিয়ে দেখুন মার্কেট যখন কোন জায়গাতে খুলছে, যে জায়গাটাতে গ্রিন এবং ব্লু অর্থাৎ গ্রিন এবং রেড জোনের সংমিশ্রণ, অর্থাৎ যার উপরে থাকলে পরে মার্কেটটাকে পজিটিভ বলবো, যার নিচে থাকলে মার্কেটকে নেগেটিভ বলবো, ঠিক সেই সংমিশ্রণে মার্কেট খুলছে এবং মার্কেট দেন দেওয়ার সেখানে রেজিস্ট্যান্স ফেস করেছে। এই জোনকে যেহেতু থ্রু পাস করেছে, দেখুন রিটেস্ট করলো জোনটাকে এবং তারপর কিন্তু নিচে এলো। নিচে কোথায় এলো না, একটা গ্রিন জোন এলো যেটা রিভার্সাল জোন এবং সেখান থেকে মার্কেট একটা ধাপ থেকে আবার একটা ধাপে পরপর দেখুন আপনাকে ট্রেড করতে করতে নিয়ে এলো এবং কোন জায়গা থেকে মার্কেট ঘোরার চেষ্টা করছে, আর রিভার্সাল জোন থেকে সে আবার এখানে মোটামুটিভাবে সাপোর্ট নিয়ে আরেকবার চেষ্টা করলো, কিন্তু রিভার্সাল জোন থেকে আবার ফেললো এবং আবার যেবার চেষ্টা করলো আবার বাধা খেলো। অতএব আপনি একদম ক্লিয়ার কাট কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে আপনি কিন্তু জানতে পারবেন। আর আপনার কাছে যদি এটি নাও থাকে, এটি তো আপনার কাছে ছিল এবং এটির সাহায্যে কিন্তু আপনি ট্রেড করতে পারতেন।
যারা আমার ইন্ডিকেটরকে ব্যবহার করেন তারা জানেন যে আমরা এই ইন্ডিকেটরের সাহায্যেও আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল এবং বাই থেকে কত নাম্বার লেভেলস অবধি দিয়েছে 3 এবং 4 নাম্বার লেভেলস পর্যন্ত কিন্তু আমরা ফেস করেছি, এমনকি 5 নাম্বার লেভেলসও আমরা ফেস করেছি, অর্থাৎ আমাদের টার্গেট হিট হয়েছে। 5 নাম্বার টার্গেট এই যেটি দেখছেন এটি 5 নাম্বার টার্গেটের মধ্যেই পড়বে, আমরা অন করে দিলেই পড়বে, এতে কোনো দ্বিতীয় কোনো ব্যাপার নেই। আপনি তাকিয়ে দেখুন 5 একদম ডট টু ডট 5 নাম্বার টার্গেট পর্যন্ত সে ফুলফিল করেছে। এর উপরে ক্লোজ করেছে। মার্কেট যদি এর উপরে কোথাও খোলে তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে, কিছুটাও হলে পরেও এটাকে এর উপরে সে ক্লোজ করেছে। যদি সিচুয়েশন সমস্ত কিছু আজকের মতোই থাকে এবং মার্কেট যদি কাল ওপেন করে এবং তখন দেখবেন যে 6-7 লেভেল থেকে কিন্তু একটা ধাক্কা খাওয়ার কথা, কিন্তু 6-7 লেভেল থেকে অর্থাৎ 728 বা 730 মনে করুন, এখান থেকে যদি এটাকে পেরিয়ে খোলে তাহলে এটাকে সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে যেতে পারে এবং সেক্ষেত্রে আর উপরের দিকে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকে আপনি দেখে নেন 8 নাম্বার লেভেল এবং 9-10। যদি কোনোভাবে মার্কেটের কাছাকাছি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট উপর থেকে নামার সম্ভাবনা থাকবে, কারণ এটি একটি প্রবাবল রিভার্সাল জোন। যদি না মার্কেটটাকে থ্রু পাস করে একেও ক্লোজ করে তার উপরে এবং রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আপনারা লেভেলসগুলো পেলেন 15 মিনিটে এবং আপনাকে বহু রকম করে দেখালাম। এখানে যদি কেবলমাত্র আপনি প্রাইস অ্যাকশনকে কন্ট্রোল করেন যে না আমি অন্য কিছু করব না, আমি প্রাইস অ্যাকশনকে দেখব, তাহলে প্রাইস অ্যাকশনকে দেখলে পরে আপনি এখানটায় নিশ্চিন্তে এখানে একটি জোনকে কল্পনা করতে পারেন যেটি আপনাকে বাধা দিচ্ছে, এটি আপনার প্রধান এবং প্রধান শত্রু। একে যদি ভেঙে কোনো রকমভাবে মার্কেট খোলে তাহলে দেখবেন যে এখানেও কিন্তু একটা বাধার জায়গা রয়েছে, যেটি দেখলেন এবং সেটি হলার পরে আপনি দেখুন এখানে ওঠার সময় ধাক্কা খেয়েছে, নিচে এসেছে, আবার উপরে গেছে, নিচে এসেছে, উপরে গেছে। আমরা দেখেছি, আমরা কি বলেছিলাম, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আপনাদের মনে আছে? আপনাদের কি মনে আছে যে এখানটায় প্যাটার্নটা কি তৈরি হচ্ছে? আমি বলেছিলাম হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে এবং হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা দেখুন মার্কেট কিন্তু সেটাকে প্লে করেছে এবং উপরের দিকে উঠেছে। উপরের দিকে ওঠার সময় ধাক্কা খাচ্ছে। এখন একে যদি উপরে ক্লোজ করে তবেই আমি উপর দিকে ভাববো, আর উপর দিকে যদি নিচের দিকে আসে তাহলে আমাকে নিচের দিকেই ভাবতে হবে, রেজিস্ট্যান্স ফেস করছে এটাই বলতে হবে। এখানে আরো একটা মজার জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারি, যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে দেখুন। দেখুন 13 তারিখটাকে আমরা দেখি, 13 তারিখ, 13 মে 2026 আমরা একটু দেখার চেষ্টা করি চার্টে, নিজে চার্টে দেখবেন এই ভিডিওটা দেখার পর। তো দেখুন 13ই মে এখান থেকে মার্কেট একটি কি প্যাটার্ন তৈরি করছিল, হায়ার হাই হায়ার লোজ প্যাটার্ন তৈরি করতে করতে মার্কেট উপরের দিকে যায়। মার্কেট যে উপরের দিকে গেছে, তো উপরের দিকে সর্বোচ্চ জায়গা কত দূর গিয়েছিল? এই পর্যন্ত। এবং ঠিক সেই রকম এরিয়া থেকেই কিন্তু আজকে মার্কেটে কি হয়েছে, কেনাকাটি হয়েছে মোটামুটিভাবে, একটুখানি উপরে একটু কেনাকাটি হয়েছে। কেনাকাটি হয়ে যখন উপরের দিকে যাচ্ছিল, সেই দিনে যতদূর পর্যন্ত দম দেখিয়েছিল তারপরে সেখান থেকে মার্কেটকে ফেলেছিল এবং একটি বড় ক্যান্ডেল সেটাকে বধ করেছিল। তো সেই জায়গাটাকে যদি আমরা গুটি গুটি পায়ে নিয়ে যাই তাহলে একটা অদ্ভুত জায়গা আপনি দেখতে পাবেন। সেটিকে কিন্তু মার্কেট আজকে থেমে যায়নি, থেমে যাওয়ার পরে মার্কেট তার উপরে নিয়ে গেছে, উপরে ক্লোজ করেছে। অর্থাৎ সে বুঝিয়ে দিচ্ছে যে এই রকম যারা মার্কেট উপরে তুলে নিয়ে গেছে তাদের দলেই কিন্তু আমি পড়ি। সেদিন ধীরে ধীরে তুলে নিয়ে গিয়েছিল, আজকে আমি ডাইরেক্ট তুললাম এবং তোলার পর সেই লেভেলটাকে দেখুন কি করেছে। আমরা এটাকে বলতে পারি রিটেস্ট। এখন রিটেস্ট জোরগুলোতে বলবো যদি কালকে মার্কেটের ওপরে খোলে, এমন হতে পারে, মনে রাখবেন কালকে তো এক্সপায়ারি, সুতরাং মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হয়ে যেতে পারে, তারপরে হয়তো মুভমেন্ট দিতে পারে, যা খুশি করতে পারে, কারণ টিকেটটা তোদের প্রয়োজন। তাহলে বুঝতে পারছেন যে আপনি যদি প্রাইস অ্যাকশনকে ফলো করেন তাহলে দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে কিন্তু আপনি সহজেই ধরতে পারছেন। তবে আমি আশা করব আপনারা কমেন্ট করবেন যে কারা কারা এই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আমি বলেছিলাম এবং সেটাকে ফলো করেছেন এবং লক্ষ্য করেছেন যে মার্কেট যে এত দূর আসতে পারে বা এসেছে নেগেটিভে, সেটা আপনারা বুঝতে পারছিলেন ওই হেড এন্ড শোল্ডার প্যাটার্নের জন্য। তো চলুন এবারে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখি। 5 মিনিটে যদি দেখেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে মার্কেট নেমেছে উঠেছে, একটা ভি শেপ রিকভারি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা একটা গুরুত্বপূর্ণ লেভেলকে, কেন গুরুত্বপূর্ণ, যে লেভেলটাকে মার্কেট বিরাট সেলাররা মার্কেটকে ডাউন করেছে সেটাকে দেখুন তার উপরে ক্লোজ করেছে এবং তারপরে যখন রিটেস্ট করে মার্কেট উপরের দিকে চললো তখন কিন্তু ক্লিয়ার কাট যে আপনি আবার একটা র্যালি পেতে চলেছেন এবং র্যালি আপনি পেয়েছেন। তারপর একটি জোনের মধ্যে শিফট এসেছিল, ধীরে ধীরে তাকে নামানোর চেষ্টা হচ্ছিল কিন্তু সে ব্রেক করে উপরের দিকে চলে যায়।
এবং এখানে সুন্দর একটি প্যাটার্ন তৈরি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যে কোনোভাবে যদি আপনি চান, আপনি যদি এই দুটোকে জয়েন করে জোন করতেন, তাতেও আপনি প্লে করতে পারতেন এবং তাতেও কিন্তু আপনি প্লে করতে পারবেন এমন নয়। সুতরাং উপরের দিকে গেলে পরে এখানে একটা বাধা থাকবে, তারপর প্রাসঙ্গিকভাবে একটুখানি নিচে এসে আরও উপরে যেতে পারে। সুতরাং আপনারা একটা লাইন সেটাকে এঁকে রাখবেন। তবে ইমিডিয়েট আপনার কাছে যেটা রেজিস্ট্যান্স হবে সেটি হচ্ছে এই লেভেলটি 23,680 সরি 23,680 বা 70-70 এবং তার উপরের এবং নিচেদের লেভেলসগুলোকে দেখে রাখুন। এই যে জায়গাটা কনসলিডেট করছে, এই এই যে বক্সটাকে আপনারা ধরে রাখুন। এই বক্সের নিচের দিকে ভাবনা চিন্তা করবেন, উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। তো যাই হোক, আজকে হলো এটা। কালকে যেহেতু এক্সপায়ারি, আমরা দেখি যে বড় বড় প্লেয়াররা কি পজিশন তৈরি করেছে। তো বড় পজিশন দেখার জন্য আমরা ওপেন ইন্টারেস্টের ডেটা দেখি। আমাদের মার্কেট কোথায় ক্লোজ হয়েছে, 700-র একটু নিচে। সুতরাং 700টাকে বা 800টাকে আমরা একটু নজর রাখি। তো 23,700 যদি কথাই বলি, তা 23,700-তে আমাদেরকে কি জানতে চেয়েছে? 23,700-তে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স রয়েছে এবং পুট অর্থাৎ যারা সাপোর্ট দেবে তারা কিন্তু পালিয়েছেন। 26,295 লট কিন্তু 23,700-তে পালিয়েছে। কেন পালালো? কারণ তারা মনে করছেন যে যারা আমরা পুট বিচে কিন্তু আর লাভ পাচ্ছি না। তাহলে পুট বিক্রি করা মানে সাপোর্ট, পুট পুট যারা সেল করেছেন, তাহলে পুট সেল করেছে তারাই যারা মনে করছেন যে যিনি জানবেন যে পুট নিচের দিকে যাবে তিনি তো কিনতেন। তাহলে সেল করেছেন, তিনি ভাবছেন যে মার্কেট নিচের দিকে যাবে না। কিন্তু মার্কেট কি করেছে, মানে মার্কেট নিচের দিকে যাবে, সেই জন্যই হয়তো তিনি সেল করেছেন। ওপরে সেল করবেন আর নিচে কিনবেন। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্সের হাল কিন্তু খুব খারাপ, মানে সাপোর্ট দেওয়ার লোক কিন্তু খুব খারাপ। ওভারঅল রেজিস্ট্যান্স আছে ঠিকই, কিন্তু ইন্টারডেতে পুট ওয়াই চেঞ্জ অনেকখানি হওয়াতে একটুখানি চিন্তার ভাঁজ হয়েছে। যদি আরও পুট দেখুন, যারা পুট সেল করেছে তারা কিন্তু আরও অনেকজন রয়েছে যারা কি করছে 23,700। তারপর যদি দেখেন তাহলে উপর দিক থেকে তাকিয়ে দেখুন কি করেছে 23,800। এখান থেকে কিন্তু অনেকজন পালিয়েছে, 15,399 জন পালিয়েছে। হিউজ হিউজ আর রেজিস্ট্যান্স কিন্তু এখানে তৈরি রয়েছে। মনে আছে আমাদের মানে ম্যাক্স পেন কত হবে প্রথম দিন থেকে কত বলছিল? 23,700 তার আশেপাশে। তা তাকিয়ে দেখুন 23,700, 23,600-র আশেপাশেই মার্কেট সেই জায়গাতেই রয়েছে। হয়তো এনারা ভাবছেন যে মার্কেট এখানেই সীমাবদ্ধ থাকবে। আজকে ডেটা অন্ততপক্ষে সেই রকম ধরনের ইঙ্গিত দিচ্ছে। তবে সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যাবে লাইভ মার্কেটে যদি হবার হয়। সুতরাং কালকে ওপেনের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন অনেক কিছু খেলা। আপনারা নজর রাখুন এবং বিচার করুন এবং ট্রেড করুন। আজকের অ্যানালিসিস এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।